মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্রী রাজের থেকে আলাদা থাকবে, কোর্টের অর্ডারে আলাদা থাকবে, আর আমি সেটাই চাই। সারা রাত ধরে পরপুরুষের জন্য কেঁদে 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 ঘুরে বেড়ালি, আর সকালবেলা বাড়িতে এসে ঘোমটা তুলে বলছে আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির বউ। তাই হয় নাকি? তোকে এই বাড়ির বউ বলতে না আমার ঘেন্না করছে, ঘেন্না। এই যে লোকটা এতগুলো কথা বললো, সেগুলো কি মিথ্যে নাকি? আর তোমাকে বলছি, তুমি অন্ধের মতো এই বৌমাকে সাপোর্টিং করাটা বন্ধ করো। এইরকম না বুঝে না বিচার করে আর বৌমার হয়ে তুমি সালিশি করো না। এই অলক্ষীর জন্য এই এতগুলো কাণ্ড ঘটলো। আর যদি বিপাশা ম্যাডাম না থাকতো তাহলে কি হতো? আমার ছেলেটা হয়তো সারা জীবন জেলে কাটাতো। আর এইরকম যদি ঘটনা ঘটতো তাহলে এই মেয়ে কি তার দায় নিত? নিত না। আরেকজনের হাত ধরে উড়ে 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 এই সংসার থেকে চলে যেত। আমি তো বলছি, যা কিছু ঘটছে তার জন্য এই মেয়ে দায়ী। একে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। এইসব মেয়েদের না স্বভাব চরিত্রের খুব ভালো করে জানা আছে। যা কিছু ঘটেছে সব কিন্তু হয়েছে এই মেয়ের জন্য, এই মেয়ের জন্য। বারবার একই কথা কেন বলছেন বলুন তো মা? আপনি সত্যি বিশ্বাস করেন তো যে আমি ইচ্ছে করে ক্ষতি করেছি? আপনি এটাই বিশ্বাস করেন তো? তাই এতবার ধরে একই কথা বলে যাচ্ছেন আমাকে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আর কারো কোনো ক্ষতি হবে না আমার জন্য। এই সংসারের কারো কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি করবো না আমি। শিব, তোমার শাশুড়ির কথা তুমি এত কষ্ট পেও না শিব। রাজ ফিরে আসুক, সব সমস্যা ঠিক হয়ে যাবে। শিব, আমার শান্তি হলো? তোমার হলো তো শান্তি? এবার যদি আবার নতুন করে কোনো বিপদ আসে তার দায়টা কে নেবে? তুমি নেবে তো? নেবে? সে তুমি যাই বলো, এই মেয়েকে আমি বিদায় করে তবে ছাড়বো। যতই চোখের জল ফেলুক না কেন, ওকে এই সংসার থেকে আমি বিদায় করবই। তুমি কি শুরু করলে বলো তো? সব অশান্তির মাঝে আবার লাভলি কেন ফোন করছে? হ্যাঁ বল। এবার তো শোন, বিকেল 4টের সময় আমার সঙ্গে দেখা করবি। কেন? কেন মানে? বলছি দেখা করবি তো করবি, লাভলির অর্ডার। আরে কেন সেটা তো বলবি। আরে একটা রিলস বানাবো। আরে বলছি তো তুই চলে আসবি, বুঝলি? হ্যাঁ, আরে এসব কাল করলে হয় না? না রে, আজকেই করতে হবে। প্লিজ কালকে কর। जो कल करे सो आज करे, जो आज करे सो अब। বিকেলে চলে আসবি কিন্তু, আমি ওয়েট করব। এই নিন আঙ্কেল ডিভোর্স পেপার। আমি আমার কাজটা করে দিয়েছি, বাকি আপনার দায়িত্ব। আমি কোনো এক্সকিউজ শুনবো না। তুমি কি বলছো? একটু মাথা ঠান্ডা করে ভাবো প্লিজ। প্লিজ আঙ্কেল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মা তুই আমার একটা কথা শোন। দেখ, ডিভোর্স, বিয়ে, এসব ব্যাপার এরকম হয় না। এসবের মধ্যে অনেক আইনি জটিলতা থাকে। পাপা প্লিজ, এইসব বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। না না, তুই একটা কথা শোন না। দেখ এইসব করতে গিয়ে যদি কোনো রকম গন্ডগোল হয় তখন কি? আমি বুঝতে পারছি। পাপা প্লিজ, তোমার কথা শুনে যদি আমি চলি তাহলে আমি বাঁচতে পারবো না। এসব তুই কি বলছিস বলতো? এসব কথা বলিস না। দেখ, জেদ করিস না, একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা কর। আমি প্র্যাকটিক্যালি কথাটা ভেবে বলছি পাপা, তুমি বুঝতে পারছো না। আমার চোখের সামনে অন্য কেউ ওর সাথে সুখে থাকবে আর আমি প্রত্যেকদিন তিল তিল করে মরবো, সেটা হতে পারে না। কিন্তু ঠিক নয় বিপাশা। ঠিক ভুলের বিচার করার আমি কেউ নই পাপা। আমার জন্য যেটা ঠিক আমি সেটাই করছি। তুমি এইসব নিয়ে কোনো কিছু না ভেবে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। বিপাশা, ডিভোর্সটা তো একদিনের ব্যাপার নয়, এটা একটা লং টার্ম প্রসিডিউর। এটা তোমার থেকে ভালো কে জানে বলো? আমি জানি আঙ্কেল, ওদের দুজনকে আলাদা থাকতে হবে, তাই তো?
শ্রী রাজের থেকে আলাদা থাকবে, কোর্টের অর্ডারে আলাদা থাকবে, আর আমি সেটাই চাই। কোর্ট ওদের দুজনকে অর্ডার দেবে যে রাজ আর শ্রী একে অপরের থেকে 6 মাস আলাদা থাকবে, আর সেই ব্যবস্থা আপনি করবেন। আচ্ছা, তুমি কি শিওর যে ওর ওয়াইফ কোর্টে আসতে রাজি হবে? এটা এত ইজি ব্যাপার নয় বিপাশা। তুই একটা জিনিস বোঝ বাপ, এটা কিন্তু ওই কফি খেতে খেতে বোর্ড মিটিং করা নয়, এত ইজি ব্যাপার নয়, এটা একটা বড় ব্যাপার, কত কিছু ঘটবে সমাজে, বুঝতে পারছিস? সত্যি এটা অনেক বড় ব্যাপার, কারণ এটা আমার লাইফের ব্যাপার। তাই আমার লাইফে আমি যেটা চাইবো সেইটাই হবে। এখানে দাঁড়িয়ে আপনাদের দুজনের সামনে আমি কথা দিচ্ছি, কোর্টে উঠে রাজ আর শ্রী যাতে একই কথা বলে সেই ব্যবস্থা আমি করব। আমি সত্যি জানি না শ্রী, এই মুহূর্তে আমার তোমায় কি বলা উচিত। আমার নিজেকে খুব খুব অভাগা আর অসহায় মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে যে কেন আমাদের দেখা হলো, কেন আমাদের আলাপ হলো, কেন আমরা একসাথে সংসার পাতলাম। হয়তো হয়তো এসব না করলেই ভালো হতো। হ্যালো, আমি শ্রী ম্যাডামের অফিসের HR বলছি। আমাকে কেন ফোন করেছে? আসলে শ্রী ম্যাডাম আমাকে ফোন করতে বলেছিলেন। উনি বলেছিলেন যখনই সতীশ স্যার একটু বেটার হবেন আমাকে ফোন করতে। সরি, আপনি ওনাকে ফোন করুন, আমাকে ফোন করার কোনো দরকার নেই। না, ওনাকে তো ফোনে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করে খবরটা দিলাম। বলবেন স্যার এখন আউট অফ ডেঞ্জার। তাছাড়া আমাদের স্যার জ্ঞান ফেরার পর থেকেই শ্রী ম্যাডামের কথা বলছেন। উনি কেমন আছেন, ওনার কোথাও চোট লেগেছে নাকি, উনি কোনো কষ্ট পাচ্ছেন নাকি, এইসব আর কি। বুঝতেই পারছেন উনি আমাদের অফিসের স্পেশাল এমপ্লয়ি, এটাই হয়তো স্বাভাবিক। আমি বললাম না, ফোনটা রাখুন। আপনার স্পেশাল এমপ্লয়িকে এই খবরটা দিন, আমাকে না। স্যার স্যার বলছিলাম আপনি যদি শ্রী ম্যাডামকে সঙ্গে করে একবার স্যারের কাছে নিয়ে আসেন তাহলে স্যারের মনটা ভালো হয়ে যায়, উনি আরো বেটার ফিল করবেন। এই শুনুন, আমি আপনার চাকর নই, তখন থেকে আপনাকে বলছি ফোনটা রাখতে, কেন রাখছেন না? ফোনটা রাখুন, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রাজ, আমি লয়ার আঙ্কেলের সাথে কথা বললাম, বাট উনি বললেন যে কি হলো বলুন না, উনি কি বললেন? এই পেপারটা মানুষ তখন বানায় যখন সে আলাদা থাকতে চায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।